আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম সকাল সকালে নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, পুঠিয়াতে। অনেকদিন থেকে যাওয়া হয়নি পুঠিয়াতে, সেই ক্ষেত্রে আর কি আজকে যাওয়া। তাই আমরা সবাই মিলে সকাল সকালে রওনা দিয়ে দিয়েছি, কারণ বাইরে অনেক রোদ। আর এই যে আমরা এখন রাস্তাতে আছি। তালাইমারি থেকে বাসে উঠে গেলাম। বাসটা অনেক ভালোই ছিল, ফাঁকাই ছিল, সিটও পেয়ে গেছিলাম। আর এই যে সায়ান তো খুঁজে বেড়াচ্ছে সে কোন সিটে বসবে। সায়ান তার দাদুর সাথে বসেছিল। সায়ান, সায়ান বুড়া, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি আমরা ফোন তোমার যাচ্ছি ঝিনুপপুকে দেখতে। ঝিনুপপু কোথায় জানো? ঝিনুপপু বসন্ত হয়েছে, মানে চুলকানো হয়েছে, চিঠিও হয়েছে। আমি আব্বু এত চুলকানি হচ্ছে, এখন ভালো হয়ে গেছে। আর এখন হচ্ছে ঝিনুপাপা আর চিঠি চুলকানি হয়েছে। বাসে করে যেতে তোমার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আর ঝিনুপপু পুরিয়াতে চিঠি হলো রবিন আব্বু শ্বশুর বাড়িতে, তাই জন্য এখানে এদের চুলকানি হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যাই এখন। ইনশাআল্লাহ আমরা পুটিতে যাচ্ছি। দোয়া করো আমাদের জন্য সবাই। আমাদের জন্য সবাই দোয়া করো। টাটা। হাত ধরছে। ওই তো হাত লড়ছে কোথা তোমার? সায়ান, তুমি কি দেখছো? কি দেখছো? কি দেখছো? গাড়ি, মোটর সাইকেল, তারপর রিক্সা, তারপর অটো, তারপর গাছপালা, বাড়ি, বিল্ডিং, বাস থেকে নেমে আমরা ভ্যানে উঠে পড়লাম। আর এত রোদ, আর আমার ওয়াইফ সে তো বলছে ভ্যানের পিছনে বসবো আমরা। আসলে পিছনে বসলে সুন্দর এইভাবে দৃশ্যগুলো দেখা যায়। আর যেহেতু নানির বাড়িতে যাচ্ছে অনেকদিন পরে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব রাস্তাগুলোতে। আর যে এই স্কুলটাতে আমার আম্মা লেখাপড়া করতো। অনেক দিন পরে শহরের বাইরে। আর এই যে সায়ান বুড়া রোদের মধ্যে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। বড় আব্বা, দাদা ইনাদেরকে যদি পাই তাহলে তো সায়ান আর আমাদের কাছে থাকে না, ওনাদের কাছে থেকে যায়। আর এই যে দেখতে পাচ্ছ শিব মন্দির। পিছনে বসার আরেকটা কারণ হচ্ছে এইভাবে পা ঝুলিয়ে ঝুলিয়ে যাওয়া যায়। আজকের মতন এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।